এই সাধনাটার জন্য আসলে আমি আমার বাবুভাই এসএম ইউটিউব চ্যানেলের যত সদস্যবৃন্দ আছে এটা আসলে আমার না, এটা আপনাদের জন্যই অর্জন করতে পেরেছি, সেজন্য কোটি কোটি শুকরিয়া। আমাদের কাজ হয়ে গিয়েছে ভাই, গলা লাগা গলা লাগা। অনেক সাধনার পরে আমরা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, বাবুভাই এসএম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম এবং অভিনন্দন। দীর্ঘদিনের অপেক্ষার পরে আমার হাতে চলে এসেছে সেই সোনার হরিণ অ্যাডসেন্সের যে চিঠিটা। দুবার আবেদন করার পরে আমার হাতে চলে এসেছে, যদিও দেখতে পাচ্ছেন অনেকটা পুরাতনের মতো লাগছে, আসলে এটা কিন্তু পুরাতন না। যে ডাকঘরে আসছিল উনি জিনিসটা রেখে দিয়েছিল তার মানি ব্যাগের ভেতর, যে আমার থেকে কিছু টিপস নেবে, অর্থাৎ মিষ্টি খাওয়ার কিছু টাকা পয়সা নেবে, এর জন্য সে কি আদিল অবস্থাটা করছে কি মনে হচ্ছে, অনেক হচ্ছে মানে কিছু হাদিয়া নেওয়ার জন্য, অনেক হাদিয়াটা নেওয়ার কথা ভেবে মানে যে আমার যে ফোন দিবি ফোনটাই দেয় এটাই স্মরণের ছিল না। তো যাই হোক, আছে এখন দীর্ঘ সাধনার পরে এটা পেয়েছে। আর এটার অর্জন শুধু বাবুভাই এসএম টিমের সদস্যদের না, এটার অর্জন অবশ্যই অবশ্যই আমার যে 1400+ সাবস্ক্রাইবার আছে তাদেরই সর্বোচ্চ বেশি অর্জন। কি আদিল, আমরা তো জাস্ট কন্টেন্ট বানিয়েছি। যেমন আমার ছোট ভাই আদিল আছে, পিছনে আছে মামুন আমার বন্ধু, সেও অনেকটা হেল্প করেছে। আর না আমার বন্ধু, আমার বন্ধু তুমি আমার ছোট ভাই। আর এফএম মামুন ও সরি এফএম মামুন আমার বন্ধু, ও আমাকে সার্বিক দিক দিয়ে যত সুবিধা দেওয়ার দরকার সবই ও করেছে, হলো অডিয়েন্স বুঝবে। আর আদিল এই চ্যানেলটা মূলত খুলে দিয়েছিল আমাকে আদিল এই স্টুডিওতেই। তো আমার একটা স্বপ্ন ছিল যে আমি এই স্টুডিওতেই, যাই হোক এটা স্টুডিও আমরা বলি যে আমাদের স্টুডিওতে আসো। তো এখানেই আমার চিন্তা ভাবনা ছিল আমি এটা করব। আর যেদিন আমি এই মনিটাইজেশনের আবেদনটা করি অ্যাডসেন্সের, তখন মামুন বলছিল যে অটো যে নিয়মটা আছে। তো আমি চিন্তা করছি যে আমি যদি এত কষ্ট করে দীর্ঘ সাধনা করে আমি এই অ্যাডসেন্সের চিঠিটা পাবো, তো আমার চিঠি তো সাধারণ কোনো কিছু হতে পারে না। যে জন্য আমি চিন্তা করছি আমার এই চিঠিকে আমি প্লেনে উঠাবো, তারপর বাংলাদেশে আসবে। এই চিঠির কাহিনী শোনেন, চিঠির কাহিনী হচ্ছে কি, এটা চিঠি আমরা প্লেনে উঠি আর না উঠি, চিঠি আমাদের চ্যানেলের চিঠিটা কিন্তু অলরেডি প্লেনে উঠে এই বাংলাদেশে আসছে। চিঠি এত দেরি হওয়ার কারণ কি জানেন, মানে প্লেনের হইছে বন্ধ, এই জন্য আমার চিঠি একটু লেট করছে। তো যাই হোক, এই সাধনাটার জন্য আসলে আমি আমার বাবুভাই এসএম ইউটিউব চ্যানেলের যত সদস্যবৃন্দ আছে এটা আসলে আমার না, এটা আপনাদের জন্যই অর্জন করতে পেরেছি, সেজন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাবুভাই এসএম ইউটিউবের পাশে থাকবেন, আমাদের চ্যানেলে আরো ভালো বিনোদনগুলো পাবেন। তো আমি সেটআপটা দেব আপনাদের সামনে, যে জন্য আমি একটি ভিডিও করেছি, আপনাদের মূল্যবান সময় আর আমি নষ্ট করতে চাচ্ছি না। আদিল, হ্যাঁ তুমি বিসমিল্লাহ, কাটার দরকার নেই, বিসমিল্লাহির রহমানির রহিম। আদিল ভাই তুমি তোমার জায়গা মতো চলে যাও। আমার সব রেডি মনে হয়। তো আমরা গোপন করতে আসলেই দেখাতে পারছি না, কেননা এটা আমাদের ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের বাইরে, এবং ইউটিউবের কমিউনিটি গাইডলাইনকে আমরা সম্মান করি, আমরা শ্রদ্ধা করি, এবং সেটা মেনে ওইটা চার পাশেই ছেড়ে, ওই যে তিন পাশে ছেড়ে। তো যাই হোক, অলরেডি আমাদের হাতে গোপন যে কোডটা আছে সেটা চলে এসেছে। আদিল তুমি কোডটা ধীরে ধীরে বসিয়ে দাও সুন্দর করে, ভুল যেন না হয়। মানে এটা আমার জীবনে আসলে ঈদের ডাবল খুশি ভাই, ঈদের সামনে বলো কি, রাত্রে ঈদ সকালে ঈদ, আজকে রাত্রে আমরা নিচ্ছি আগ্রহী। এটা আসলে আমার জন্য প্রথমবারের মতো দ্বিতীয় ঈদেরই একটা অ্যামেজ পাচ্ছি আমি, কেননা কালকে ঈদ, আবার আজকে এই চিঠিটা পেলাম। সব মিলিয়ে আল্লাহর কাছে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া। আমাদের কাজ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। অনেক কষ্টের পরে, অনেক সাধনার পরে আসলে আমাদের এটা হাতে এসেছে আলহামদুলিল্লাহ। তো সেটআপটা দিলাম। আপনারা বাবুভাই এসএম ইউটিউব চ্যানেলে যেভাবে সাপোর্ট করেছেন আপনারা ঠিক সেভাবে সাপোর্টটা করবেন, এবং একজনকে না দেখাই নয়, এফএম মামুন, সে আমার এত চ্যানেল খুলে দিয়েছে, চ্যানেল খুলে দিয়ে মানে এর দায় সারে দিয়েছে। আর মনিটাইজেশন সেটআপ থেকে শুরু করে চ্যানেল পর্যবেক্ষণ যতটা করা দরকার, এফএম মামুন আমার বন্ধু, যে আসলে ক্যামেরার পিছনে আছে, একটু লাজুক ছেলে, তো আমি চাচ্ছি তাকে একটু ক্যামেরার সামনে আনতে। না, আমাকে বিরিয়ানি না খাওয়ালে ক্যামেরার সামনে আসবো লয় ভাই। আমি বিরিয়ানি খাবো ঠিক, ফেসে আসবো, কিন্তু বিরিয়ানি যেদিন খাওয়াবি ওই দিন। আচ্ছা বিরিয়ানি পেমেন্ট তোলার দিন আমার ফেস দেখানি হবে, ঠিক আছে? আচ্ছা বিরিয়ানি অবশ্যই খাওয়াবো, বিরিয়ানি আমি কথা দিলাম মামুন, তোকে আমি বিরিয়ানি খাওয়াবো। ও হাঁস হাঁস এবং খিচুড়ি, হাঁসের মাংসের সঙ্গে খিচুড়ি, এটা আমার মনে আছে। আমি প্রথম পেমেন্ট উঠিয়ে খাওয়াবো, এটা অবশ্যই ভিডিও হবে। তবে মামুন একটি নজর আমি অডিয়েন্সকে দেখাতে চাই, আসলে
এটা একটা স্মৃতি হয়ে আরে গেছে। ছাইলো না রে কারণ ভাই, আমার- আসো আমার আমি এটা আমি একটা- ধরি আমি ধরি ভাই আসো। এটা আমার একটা আসলেই মানে আমার ভালো লাগার একটা বিষয় যে এইখানে আমি যে জন্য ভাই আসলে অনেক সাধনার পরে আমরা আসলে একটা চ্যানেল মনিটাইজেশন করা আর একটা ছেলে মানুষ করার সমান কথা। তো টোটাল সেটআপ কিন্তু করছে ও। এখন আদিল মাত্র 5টা পিন বসিয়ে হ্যাঁ ভাই ফিনিশিং টাচটা দিয়ে দিল। চালাক, খুবই চালাক। খালি ও কম পাবে হাঁস। ও ওর অবশ্য ও ঘাসের গিলিয়ার পাও দেবো। হ্যাঁ ভাই আপনারা হচ্ছে 1 কেজি 1 কেজি 2 কেজি 2 কেজি 1 কেজি হইলো। তো যাই হোক দর্শক বন্ধুরা, এটা হচ্ছে FM মামুন আমার বন্ধু। আমি মিডিয়াতে কোনো চ্যানেল মালিক বলেন আর যাই বলেন, আমি কারোকে মন থেকে ওইভাবে বিশ্বাস করি না। ভালোবাসা আছে, কিন্তু আমাদের ভালোবাসা, আমাদের তিনজনের, আমি আদিল মামুন, আমাদের ভালোবাসা দেখে অনেকের জ্বলে। মিডিয়াতে এত সুন্দর সুসম্পর্ক থাকে না মিডিয়াতে, এবং আমাদের সম্পর্কের ভিতর যদি কখনো ফাটল ধরে ওই দিন থেকে আমি বুঝবো যে মিডিয়া নাই আমার জন্য। আমি নিজে মিডিয়া থেকে বের হয়ে চলে যাবো। আপনাদের সামনে কথা দিচ্ছি, আমাদের হ্যাঁ ভাই তিনজনের কিছু ভিতর- লোকের জলে বুঝছেন আমাদের তিনজনের ভিতর কোনোদিন যদি ফাটল ঢোকে, আমি বাবু কথা দিচ্ছি, আমি সেই দিন এই মিডিয়া ত্যাগ করে চলে যাবো। এই বাবু ভাই SM ইউটিউব চ্যানেলে আমার ফেস আর কখনো আপনারা দেখতে পারবেন না, আমার কণ্ঠ আর কখনো শুনতে পারবেন না। হ্যাঁ। আমি আজকে কথা দিয়ে যাচ্ছি, এই তিনজনের ভিতর ভালোবাসার ভিতর যদি কোনো ফাটল ঢোকে, আর আমি আশাবাদী আমরা তিনজনের মানে যদি আমরা আসলে পাগল না হয়ে যাই, বা আমাদের যদি কোনো বড় ধরনের মানে সেন্সেস যদি কোনো সমস্যা না হয়, আমাদের ভিতরে ইনশাল্লাহ কোনো ফাটল ঢুকতে পারবে না। কারণ ঠিক ভাই। অতীতেও অনেক ঘটনা ঘটেছে, অনেক চ্যানেল মালিক আমাদের দেখে জ্বলে, তোর বাড়ি কই, তোর বাড়ি কই, তোর বাড়ি কই, এত সম্পর্ক কিভাবে, অনেকেই অনেক একটা ফোন দিলে চলে আসি একটা ফোন দিলে চলে আর আসে। বাবুর কি পাগল হইছে 8 গ্রাম তো দেন এনে আসবি সব মিলিয়ে দোয়া করবেন আমাদের বন্ধুত্বটা যেন ভালো, বন্ডিংটা যেন থাকে, এই দোয়াটাই করবেন। মিডিয়াটা বিষয় না, বিষয় ছিল সম্পর্কটা, বিষয় সবচেয়ে বড় বিষয় ছিল সম্পর্কটা। তো দোয়া করবেন আমাদের এই সম্পর্কটা যেন এরকমই থাকে চিরদিন। আর আমি আপনাদের একটা কথা বলেছি, যদি কখনো আমার এই চ্যানেলে বা আমাদের তিনজনের ভিতরে যদি কখনো ফাটল লাগে, আমি কথা দিচ্ছি বাবু ভাই SM ইউটিউব চ্যানেল আর থাকবে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।